আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কলা পাতার তালের পিঠা। তালের পিঠা আমরা সবাই কম বেশ পছন্দ করে থাকি। যেহেতু এখন গ্রামে তালের সিজন, তাই সবাই তালের পিঠা খেতে খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলা পাতা দিয়ে কিভাবে তালের পিঠা তৈরি করতে হয়। প্রথমেই বলে রাখবো, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাই। এটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে তাল। আমি 2টি তালের রস নিয়ে নিয়েছি। পানি ছাড়া তাল থেকে রসগুলিকে বের করে নিয়েছি। পানি ছাড়া রস নিলে ঠিক এতটাই ঘন হবে, আর পানি দিলে তালের স্বাদটা সেরকম থাকে না। চেষ্টা করবেন পানি ছাড়াই তালের রসটাকে নেওয়ার জন্য। দেখেই বুঝতে যাচ্ছে তালটা একদম পানি ছাড়া নেওয়া হয়েছে। এবার প্রথমে দিয়ে দিব লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে তালের সাথে একটা মিক্সার তৈরি করে নেব। খুব ভালোভাবে মিক্সারটা তৈরি করতে হবে। এবার দিয়ে দিব একটা কুচানো নারকেল। আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও দিতে পারেন। এবার মিষ্টি দেখে আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে চিনি দিতে পারবেন। আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সারটা তৈরি করে দিব। তৈরি করে মিক্সারটা রাত্রে রেখে দিব। আমি মিক্সারটা রাত্রে তৈরি করে রেখে দিয়েছি। সারা রাত আমি রেস্টে রেখে দিব। সকালবেলা নিয়ে নিব কলা পাতা। কলা পাতাগুলোকে খুব সুন্দর করে কেটে একটা ভিজা ন্যাকড়া দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার চামচ দিয়ে আটাটা দিয়ে গোল করে রুটির মতো বানিয়ে নিব। দেখুন, ঠিক এইভাবে আপনারা আটাটা দিয়ে চামচের সাহায্যে গোল করে নেবেন। গোল করা হয়ে গেলে উপরে আরেকটি পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে গোল করে নেবেন। দেখুন, এইভাবে ঢাকনা দিয়ে নেবেন। এবার চুলাতে একটি কড়াই বা একটি তাওয়া বসিয়ে গরম করে নেব। এবার তাওয়ার মধ্যে নিয়ে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসে আবার উল্টিয়ে দিতে হবে। এই পিঠ হয়ে আসলে ওই পিঠ করে দিতে হবে। দেখুন, আমার পিঠাটা একদম ঠিকঠাক মতো হয়ে আসছে একটা পিঠ। এবার 3-4 মিনিট অপেক্ষা করে আরেকটি পিঠও সিদ্ধ করে নেব। এবার দেখুন, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার পাতাটাকে এভাবে খুলে ফেলে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠাটা। আমি আপনাদেরকে 2 পিঠই খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা কত সুন্দর দেখতে। যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই ভালো। দেখুন, এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমাদের আরও অনেক ভিডিও দেখতে হলে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিওটির জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।